আমার খবর। বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়া সাহার নির্বাচনী প্রচারে বোলপুরে একটি র্যালিতে যোগ দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন বোলপুর জাম্বুনিতে কবিগুরুর মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে কাছাড়িপট্টি থেকে প্রার্থীকে নিয়ে র্যালিটি সূচনা করেন। র্যালিতে যোগ দিতে কয়েকশো বিজেপি সমর্থক হাজির হন দলের সমর্থনে। এই যা আপনি বলছেন এটা তৃণমূল কংগ্রেসের প্রোপাগান্ডা এবং তৃণমূল কংগ্রেসের মিথ্যা প্রচার। তৃণমূল কংগ্রেস মিথ্যে বাঙালি সেন্টিমেন্টের রাজনীতি করে এবং ভোটের আগে বাঙালি করে, ভোট পার হয়ে গেলে সেই বাঙালিদেরকে সরিয়ে দিয়ে অসমিয়াদের, কখনো গোয়ার লোকেদেরকে রাজ্যসভার সাংসদ বানায়। এই বাংলার মেয়ে অর্পিতা ঘোষ, যাকে আমি হারিয়েছিলাম 19 সালে, তাকে ভোটের আগে রাজ্যসভার সাংসদ করা হলো, বাঙালি করা হলো 21-এর ভোটের আগে। যেই 21-এর ভোট পার হয়ে গেল, তাকে সরিয়ে দিয়ে একটি অহমিয়া মেয়েকে নিয়ে এসে তার জায়গায় বসিয়ে দেওয়া হলো রাজ্যসভাতে। গোয়া থেকে প্রাক্তন কংগ্রেসের নেতা, তাকে তুলে এনে রাজ্যসভার সাংসদ করা হলো। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঙালি সেন্টিমেন্ট হচ্ছে পুরোটাই ভোট ব্যবসার জন্য বাঙালি সেন্টিমেন্ট। বিশ্বভারতীকে কেন্দ্র করে বারবার বলা হয় যে রবীন্দ্রনাথকে কেন্দ্রীয় সরকার রবীন্দ্রনাথের যে লেগেসি সেটাকে বিকৃত করার চেষ্টা করছে, তাকে দখল করার চেষ্টা করছে, কি বলবেন? দেখুন, বিশ্বভারতীতে এবং বিশ্বভারতী তো কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়গুলো পাশাপাশি রেখে আপনি তুলনা করে দেখুন যে বিশ্বভারতীতে কতটুকু পলিটিক্যাল ইন্টারফারেন্স হয় আর রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে কতখানি পলিটিক্যাল ইন্টারফারেন্স হয়। সুকান্ত মজুমদার কবার বিশ্বভারতীতে আসেন আর ওখানে গিয়ে ভিসি, রেজিস্ট্রার এদের সাথে দেখা করেন, নানা রকম মিটিং করেন, মাল কামানোর ব্যবস্থা করেন। আর তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা কোনভাবে বিশ্ববিদ্যালয়কে ব্যবহার করে। এমনকি আমি যে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিএনএ আছি, সেই বিশ্ববিদ্যালয়েও কিছুদিন আগে ব্রাত্য বসু গিয়ে সেখানে তাদের যে ওয়েব কোপা, সেই ওয়েব কোপার মিটিং করে এসেছে। আর কোনো প্রশ্ন আছে? চলো, জাজমেন্টটা নিয়ে কি বলবেন? এই যে বললে একদল তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের জয় হলো। দেখুন, এটা কারো জয়, তৃণমূলের তো জয় না। প্রথম কথা হচ্ছে অবজারভেশনে কি বলেছেন প্রধান বিচারপতি, সিস্টেমিক ফ্রড। বাংলা কি হয়? প্রতিষ্ঠানগত চুরি। তো প্রাতিষ্ঠানিক চুরি যায় বাংলাতে। তো প্রাতিষ্ঠানিক চুরিটা কে করেছে? প্রতিষ্ঠানটা চালাচ্ছে কে? এসএসসির মাথা কে? মুখ্যমন্ত্রী। এসএসসির কি আলাদা কোনো অস্তিত্ব আছে নাকি রাজ্য সরকার ছাড়া? তো রাজ্য সরকারের মাথা মুখ্যমন্ত্রী প্রাতিষ্ঠানিকভাবে চুরি করেছে। মুখ্যমন্ত্রীর উপরে সুপ্রিম কোর্ট সিল মোহর দিয়ে দিল যে আমাদের মুখ্যমন্ত্রী প্রাতিষ্ঠানিক চোর। এতদিন পর্যন্ত বিজেপি চোর বলতো, এবার সুপ্রিম কোর্ট আমাদের মুখ্যমন্ত্রীকে ঘুর পথে প্রাতিষ্ঠানিক চোর এই সিলটা দিয়ে দিল। এখন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সার্টিফাইড চোর। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশন দ্বারা পরিচালিত উর্মিলা বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের। তাই বয়স্ক মানুষদের পরম যত্নে আগলে রাখছি আমরা। রয়েছে অন্ন, বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা। ঠিকানা কালিকাপুর কলোনি, বোলপুর। বিস্তারিত জানতে 7063472820 এই নম্বরে যোগাযোগ করুন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।